কোন চ্যাপ্টার থেকে কোন অঙ্কগুলো করব, তাহলে আমরা এই 4 মার্কসের 9টা কোশ্চেন কমন পাবো। ওকে, আজকের টার্গেট আমাদের 4 মার্কসের 9টা কোশ্চেন। ওকে, হ্যালো স্টুডেন্ট, আজ আমি চলে এসেছি উচ্চ মাধ্যমিক এইচএসসি সাজেশন 2025। সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, সেই 2025 যে টেস্ট হবে, তোমাদের পরীক্ষা হবে, এই কারো এক সপ্তাহ পর হবে। আমি ঠিক এর আগের ভিডিওতে বলেছিলাম যে কোন কোন চ্যাপ্টার আমরা পড়বো, কোন কোন চ্যাপ্টার থেকে পড়লে আমাদের 5 মার্কসের এবং 4 মার্কসের কোশ্চেনগুলো কমন আসবে। ওকে, এবং তাও এটাও বলেছিলাম আমি যে 5 মার্কসের যে 4টে কোশ্চেন আসবে, সেই কোশ্চেনগুলো আমি কোন কোন চ্যাপ্টার থেকে পড়বো এবং সেই চ্যাপ্টার কোন কোন কোশ্চেনগুলো আমরা পড়বো। ওকে, আজকে আমরা দেখবো, আমি বলেছিলাম যে তোমাদের সামনে আমি যে 4 মার্কসের আমি 9টা কোশ্চেন করবো, 9টা কোশ্চেন করবো ইন্টু 4 মার্কসের, হলো 36। এই 36 নাম্বার আমি কোন কোন চ্যাপ্টারগুলো পড়বো সেগুলো আমি বলেছিলাম। ওকে, এবার আজকের ক্লাস হচ্ছে যে সেই চ্যাপ্টারগুলো থেকে আমি কোন কোন অঙ্কগুলো পড়বো, মানে একদম চ্যাপ্টার ওয়াইজ। চ্যাপ্টার ওয়াইজ মানে কি, কোন চ্যাপ্টার থেকে কোন অঙ্কগুলো করবো, তাহলে আমরা এই 4 মার্কসের 9টা কোশ্চেন কমন পাবো। ওকে, আজকের টার্গেট আমাদের 4 মার্কসের 9টা কোশ্চেন। ওকে, দেখো তাহলে আমি আগের দিনের যারা আগের ভিডিওটা দেখোনি আমার, এটা পার্ট 1 এর ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি 5 মার্কসের কি কি কোশ্চেন বলেছিলাম এবং কোন কোন কোশ্চেনগুলো করতে বলেছিলাম। ওকে, তো ওই ভিডিওর লিংকটা আমি এই ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। দেখো, আজকের টার্গেট আমাদের যে 9টা কোশ্চেন করবো 4 মার্কসের, সেই 9টা কোশ্চেনের কি কি চ্যাপ্টার থেকে করবো সেটা আমি আগের দিন বলে দিয়েছিলাম। আজকে দেখবো যে সেই চ্যাপ্টার থেকে কি কি অঙ্কগুলো আমরা করবো, কোন কোন অঙ্কগুলো আমরা পিক আপ করবো। দেখো দেখো প্রথমে বলেছিলাম যে ত্রিকোণমিতিক বৃত্তীয় অপেক্ষক বের করো। দেখো বইয়ের মধ্যে আছে, ইউনিট 1 এর মধ্যে আছে ত্রিকোণমিতিক বৃত্তীয় অপেক্ষক। ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষকে দেখো পেজ নাম্বার 71। এখান থেকে আমরা কোন কোন অঙ্কগুলো পড়বো, এখান থেকে 4 মার্কসের একটা কোশ্চেন আসবে, সেখান থেকে আমরা কোন অঙ্কটা পড়বো। ওকে, কয়েকটা অঙ্ক আমি তোমাদেরকে সাজেস্ট করছি, সেই অঙ্কগুলোর মধ্যে একটা অঙ্ক পরীক্ষায় আসবে। দেখো এক্সারসাইজ বের করো সবাই। দেখো এক্সারসাইজের মধ্যে সংক্ষিপ্তের দাগের, এই চ্যাপ্টার প্রত্যেকটা অঙ্ক সেম, তোমরা সংক্ষিপ্তের দাগে যে অঙ্কগুলো আছে, দেখো সংক্ষিপ্তের দাগে তোমরা পড়বে, দাগে নাও সবাই, আমি বলে দিই। দেখো সংক্ষিপ্ত দাগে পড়বে 13, আমি লিখেছি দেখো সংক্ষিপ্ত দাগের পড়বে এখান থেকে, সংক্ষিপ্তের সংক্ষিপ্ত দাগের এটা কি বললাম, আমি বললাম এটা কি ত্রিকোণমিতিক বিপরীত অপেক্ষক যেটা, সেখান থেকে সংক্ষিপ্তের পড়বে তোমরা 13। এক্সারসাইজ বলছি, আমি উদাহরণ বলছি না, এক্সারসাইজ বলছে 13, 14, 16 পড়বে, 18 পড়বে, 23 করবে এবং পড়বে 25, 26, 29, 30। দেখো 30, 31 সেম অঙ্ক তোমরা করে নেবে। ওকে, তো তোমরা এই কটা যদি তোমরা করো এবং 32টা দেখে নেবে, এই কটা যদি সংক্ষিপ্ত থেকে করো এবং দীর্ঘ থেকে কয়েকটা অঙ্ক আমি তোমাদেরকে বলবো। দেখো দীর্ঘ থেকে তোমরা করবে, আচ্ছা দীর্ঘ থেকে তোমরা করবে কত, দেখো করবে 5, 8, 9, 10, 14, 15। ওকে, আর সংক্ষিপ্ত থেকে আর কয়েকটা অঙ্ক অ্যাড করে নাও, সেটা হচ্ছে যে সমাধান করো 35, সংক্ষিপ্তের কথা বলছি, 35, 37, 39। ওকে, এই কটা তুমি এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক কমন পাবে, এই কটা করলে মাথায় থাকবে। এই যে ত্রিকোণমিতিক বৃত্তীয় অপেক্ষক, বিপরীত অপেক্ষক যেটা আছে, ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক, সেই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে করলে না, এই চ্যাপ্টার ভালো করে পড়লে আমাকে আর তার আগের যে 3টে চ্যাপ্টার আছে সেট রিলেশন ম্যাপিং, সেগুলো আমাকে করতে হবে না। এই চ্যাপ্টার থেকে আমরা কমন পেয়ে যাবো। এই চ্যাপ্টার থেকে এই অঙ্কগুলো যদি আমরা পড়ে যাই, আশা করি এগুলো বা এর মতো আমরা টাইপের কিছু অঙ্ক পাবো কমন, যেগুলো আমরা অবশ্যই করতে পারবো। এই কটা অঙ্ক যদি ভালো করে করি, আমরা
অন্য অঙ্ক আসলে সেই কটা অঙ্ক করতে পারবো। ওকে, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল যেখান থেকে 4 মার্কস আমরা কমন পাবো। আচ্ছা, নেক্সট আমাদের টার্গেট কি ছিল দেখো। আচ্ছা, নেক্সট চ্যাপ্টার কি ছিল আমাদের? এরপরে ছিল ম্যাট্রিক্স। ওকে, এরপরে ছিল ম্যাট্রিক্স থেকে কি বলেছিল? ম্যাট্রিক্স থেকে আমরা দুটো কোশ্চেন, ম্যাট্রিক্স পুরো পার্টটা থেকে আমাদের ইউনিট 2 এখান থেকে আমাদের কি আসবে? দুটো 4 নম্বরের কোশ্চেন আসবে। এই দুটো কোশ্চেন কি কি আসবে দেখো। ম্যাট্রিক্স যে চ্যাপ্টার আছে, প্রথম চ্যাপ্টারটা ম্যাট্রিক্সের প্রকারভেদ এবং ম্যাট্রিক্স প্রক্রিয়া সমূহ, এই চ্যাপ্টার থেকে আমরা কি কি অঙ্ক করব 4 মার্কসের জন্য। দেখো, দেখে নাও। আমি তোমাদের এক্সারসাইজ করাবো, সেগুলো ভালো করে করো, তাহলে সেম টাইপের অঙ্ক উদাহরণে আছে। ওকে, তো কি কি অঙ্ক তোমরা করবে 4 মার্কসের জন্য? প্রথম চ্যাপ্টারটা দেখো, ম্যাট্রিক্স। দেখো প্রথম চ্যাপ্টার এটা হচ্ছে প্রশ্নমালা 1। ওকে, সংক্ষিপ্তে দেখেন অঙ্কগুলো দেখো। ম্যাট্রিক্স প্রথম চ্যাপ্টারের সংক্ষিপ্ত অঙ্ক কি কি করবো দেখো। আমি যে সংক্ষিপ্তের অঙ্ক যদি আগে তোমাদেরকে বলি আমি, তাহলে এখানে সংক্ষিপ্ত অঙ্ক করবে ম্যাট্রিক্স থেকে ইউনিট 2, ম্যাট্রিক্স থেকে সংক্ষিপ্ত অঙ্ক করবে। সংক্ষিপ্ত অঙ্ক করবে কি দেখো, তোমরা করবে 11 দাগে দুটো অঙ্ক। 11 দুটো অঙ্ক আছে, দুটোই করতে হবে। খুবই ইম্পর্টেন্ট, এরকম টাইপের কোশ্চেন পরীক্ষা খুবই আসে। 11, 12, 13 দুটো অঙ্ক আছে, দুটো অঙ্কই করবে। 20, 23 দাগের অঙ্কটা 24, 23, 24 এই কটা হচ্ছে সংক্ষিপ্ত থেকে করলে তোমাদের এনাফ। ওকে, আর প্রত্যেকটা অঙ্ক সেম টাইপের অঙ্ক। এই কটা অঙ্ক যারা করবে 4 মার্কসের একটা কোশ্চেন কমন 100% পেয়ে যাবে। ওকে, এবার দীর্ঘ থেকে দেখো কি করবে। দীর্ঘ থেকে করবে, দীর্ঘ 1, 2 করবে। 1, আচ্ছা 2 করার দরকার নেই, একের যে দুটো অঙ্ক আছে দুটো অঙ্ক করতে হবে। একের দুটো অঙ্ক আছে, দুটো অঙ্ক করতে হবে। ওকে, আর করতে হবে দেখো 7 করবে, 6, 7, 6, 7, হুম 10 দাগের অঙ্কগুলো করবে। 10 দাগের অঙ্কগুলো করবে। আর দেখো ওই যে কর্ণ ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, কোশ্চেন নাম্বার 12, 12 এ ডায়াগোনাল ম্যাট্রিক্স এবং 13 ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি ম্যাট্রিক্স, কি বলছে? বিপরীতম, বিপরীতসম, সিমেট্রিক এন্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে বলছে। ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা পড়ে নেবে। এই কটা কোশ্চেন যদি তোমরা পড়ো, আর হচ্ছে 18 এ ইনভার্স নির্ণয় করো, 18 এই কটা কোশ্চেন যদি পড়ো, তোমরা আশা করি 4 মার্কসের যে ম্যাট্রিক্স থেকে কোশ্চেনটা আসবে এর মধ্যে থেকে কোশ্চেন আসবে, বা এই টাইপের কোশ্চেন আসবে। কতগুলো মাথায় ঢুকিয়ে নাও যে তোমরা এই কটা কোশ্চেন যদি প্র্যাকটিস করো, হয় এর মধ্যে কমন আসবে হুবহু, অথবা এই টাইপের এরকমই কোশ্চেন আসবে, বাট কিছু নাম্বার চেঞ্জ করে দেবে। ওকে, তো তোমরা এগুলো ভালো করে যদি পড়ো, তোমরা আশা করি 4 মার্কসের আরেকটা কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। ওকে, তো ম্যাট্রিক্স হয়ে গেল। এবার দেখো এরপরে যে চ্যাপ্টার হচ্ছে নির্ণায়ক বা ডিটারমিন্যান্ট। এই ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে তোমাদেরকে আমি 10 থেকে 12টা অঙ্ক সাজেস্ট করবো, যেখানে তোমাদের একটা অঙ্ক তোমাদের কমন আসবে। একটু তোমরা কাইন্ডলি দাগিয়ে নাও কি কি অঙ্ক তোমরা করবে এই নির্ণায়ক থেকে। খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। ওকে, দেখো নির্ণায়ক থেকে কি করবো, নির্ণায়ক। ওকে, এখান থেকে উদাহরণে কিছু অঙ্ক আমি দাগাবো, তারপরে তোমাদেরকে আমি এক্সারসাইজ দাগিয়ে দেবো। ওকে, উদাহরণে কোন অঙ্কগুলো করবে দেখো। দেখো উদাহরণে আমরা করব, দেখো নির্ণায়কের 2B চ্যাপ্টার করবে। আর 2B থেকে তোমরা উদাহরণে যে অঙ্কগুলো করবে আমি বলে দিচ্ছি। দেখো উদাহরণ 2 ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণ 2 তোমরা দেখতে পাবে, তোমাদের দেখাচ্ছে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এই অঙ্কটা, দেখো ডিটারমিনেন্ট দিয়ে 1 + x 1 1 1 1 + y 1 1 1 1 + z। ওকে, মাথায় রাখবে ডিটারমিনেন্ট, এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, উদাহরণ 2 ভেরি ইম্পর্টেন্ট, দাগিয়ে নাও। আমি তোমাদেরকে বলছি 10-12টা অঙ্ক, সেখান থেকে একটা করে হুবহু কমন তোমরা পেয়ে যাবে পরীক্ষায়। ওকে, একদম সিরিয়াস ভাবে বলছি, এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তাহলে স্পেশালি উদাহরণ 2 খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ওকে, উদাহরণ 2 নিম্নলিখিত থেকে এক্সাম্পল।
এক্সাম্পল বলছি এক্সাম্পল 2, তাহলে নির্ণায়ক বা ডিটারমিনেন্ট থেকে এক্সাম্পল 2, এক্সাম্পল 6, এক্সাম্পল 7, এক্সাম্পল 11, এক্সাম্পল 16, তারপর আমরা করব এক্সাম্পল 28, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 28, then 30, আচ্ছা এক্সাম্পল থেকে যে কটা অঙ্ক বললাম এই কটা অঙ্ক দেখলেও হয়ে যাবে। ভেরি 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 ইম্পর্টেন্ট কথা হলো 1 2 3 4 5 6 7 এক্সাম্পল থেকে 7টা অঙ্ক, এই 7টা অঙ্ক খুব ইম্পর্টেন্ট। দেখবো এক্সারসাইজ থেকে, এক্সারসাইজ থেকে দেখো এক্সারসাইজটা হচ্ছে সংক্ষিপ্ত, প্রথম হচ্ছে সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত থেকে দেখো, সংক্ষিপ্ত থেকে আমি যেটা দেখবো সেটা হচ্ছে সংক্ষিপ্তের 4 নম্বর অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট। 4 সংক্ষিপ্তের 4, সংক্ষিপ্তের 12, আচ্ছা সংক্ষিপ্ত এই দুটো অঙ্ক যদি করলে আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট গুলো করা হয়ে যাবে। তারপরে দেখো দীর্ঘ, দীর্ঘর কয়েকটা অঙ্ক আছে ভেরি ইম্পর্টেন্ট। ওকে দীর্ঘ দেখো, দীর্ঘ করবো দীর্ঘের 1, দীর্ঘ করবো 1, তারপর দীর্ঘ করবো 4, সরি দীর্ঘ 1 4, দীর্ঘ হচ্ছে 17, ভেরি 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 ইম্পর্টেন্ট এই দীর্ঘ 17, দীর্ঘ 17 নাম্বারটা এই ডিটারমিনেন্টের ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই 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 ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। আচ্ছা আরেকটা আছে আরেকটা অঙ্ক আছে দেখো 100 দ্বারা বিভাজ্য বলে একটা অঙ্ক আছে, আমি খুঁজে পাচ্ছি না বই অঙ্কটা, সম্ভবত নতুন বই অঙ্কটা আছে। কিন্তু দীর্ঘর শেষের দিকে একটা অঙ্ক আছে যে বলবে 100 দ্বারা বিভাজ্য, এই বিভাজ্যের অঙ্কটা এই বই খুঁজে পাচ্ছি না আমি, সেই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা একটু দেখে নেবে, ঠিক আছে। তাহলে এই কটা অঙ্ক হচ্ছে ডিটারমিনেন্ট থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে থেকে তোমরা 100%, আমি লিখে দিলাম একদম 100%, এর মধ্যে থেকে একটা অঙ্ক তোমরা কমন পাবে। জাস্ট এই কটা অঙ্ক যদি প্র্যাকটিস করে যাও ডিটারমিনেন্ট থেকে 4 মার্কস একটা কোশ্চেন চোখ বন্ধ করে কমন পাবে, একদম তার কোনো অপশন বাইরে কোনো কথা নেই। ওকে এখান থেকে একটা তোমরা কমন পেয়ে যাবে। ওকে ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম কি, আমি দেখলাম যে এই ম্যাট্রিক্সের পুরো পার্টটা থেকে আমি দুটো অঙ্ক কমন পেলাম। ওকে তাছাড়াও যদি বলো স্যার আমি রিক্স মনে আরেকটু আমাকে বলে দিন কিছু, তাহলে আমি এরপরে বলবো যে দেখো ক্রামাস রুল বলে একটা রুল আছে, ক্রামাস রুল। তোমরা দেখো এরপরে পেজ উল্টাবে, দেখো দু একটা পেজ উল্টালে দেখতে হবে ক্রামাস রুল। ওকে ক্রামাস রুল থেকে দেখো ক্রামাস রুল, দেখো ক্রামাস রুল দেখতে হচ্ছে ক্রামাস রুল, ক্রামাস রুলের এই অঙ্কটা করবে। দেখো ক্রামাস রুলের সাহায্যে নিচের সমীকরণগুলি সমাধান করো। এই ক্রামাস রুলের সাহায্যে এই নিচের কয়েকটা সমীকরণ দেওয়া থাকবে, সেগুলোকে আমরা সলিউশন করবো। ওকে তাহলে দেখো এখানে উদাহরণ 13 বলে আছে, দেখো উদাহরণ 13 ক্রামাস রুলের উদাহরণ 13 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উদাহরণ 14 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রামাস রুলের উদাহরণ দেখো, ক্রামাস রুল আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, ক্রামাস রুল, ক্রামাস রুলের উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট। ক্রামাস রুল, ক্রামাস রুল থেকে দেখো, ক্রামাস রুল থেকে আমি যদি দেখি তাহলে হচ্ছে উদাহরণ এক্সাম্পল, এক্সাম্পল 13 14 15 16 17 বাস 15 16 17। দেখো যদি ডিটারমিনেন্ট অঙ্কের সঙ্গে অর পেতে চাও, কখনো কখনো ডিটারমিনেন্ট অঙ্কের সঙ্গে আমাদের এই ক্রামাস রুলের এই কটা অঙ্ক করলে কভার হয়ে যায়। একদম ক্রামাস রুলের প্রত্যেকটা অঙ্ক সেম সেম একদম সেম অঙ্ক, তোমরা এই কটা অঙ্ক করলে আশা করি তোমরা কমন পেয়ে যাবে, একদম সেম টু সেম অঙ্ক। এর মধ্যে থেকে একটা অঙ্ক পরীক্ষা আসবে এবং খুব ইজি। ওকে 4 মার্কস থাকবে, এটাও আসতে পারে, অর দিয়ে থাকতে পারে। ওকে তোমরা এটাও চুজ করতে পারো, খুব ইজি। ওকে এটা একটা তোমরা করতে পারো। এছাড়াও আরেকটা অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে যে একটি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বা বিপরীত ম্যাট্রিক্স, এটাও পরীক্ষা আসে, সেখানে কি বলতো অ্যাডজয়েন্ট বের করতে দেয় এবং সেখান থেকে কিছু সমীকরণকে সমাধান করতে দেয়। ওকে তোমরা এগুলো করলে হয়ে যাবে। তাছাড়া তোমরা রিস্ক না নিয়ে আর একটা কিছু দেখে নাও। দেখো এই যে তার পরের পার্ট ডিটারমিনেন্টের পরের চ্যাপ্টার নাম হচ্ছে, দেখো বলছে একটি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বা বিপরীত ম্যাট্রিক্স এবং সরল সহ সমীকরণগুলির সমাধান। এই চ্যাপ্টার থেকে কি অঙ্ক করবো, এই অঙ্ক চ্যাপ্টার থেকে যেগুলো করলে আমরা 4 নম্বরে কমন পেয়ে যাবো সেগুলো দেখো। একটা হচ্ছে
উদাহরণ উদাহরণ 13, দেখো এখান থেকে করবো আমরা এক্সাম্পল 13, এক্সাম্পল করবো 13, এক্সাম্পল 13 করবো, 14 করবো, 15টা করবো, হলো এই কটা করবো। এবং দেখো সহসমীকরণের সমাধান, এই বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সহসমীকরণের সমাধানের যে অঙ্কগুলো আছে সেগুলো কি করবো, দেখো এখানে লাল কালি দিয়ে এক্সাম্পল দেওয়া আছে, দেখো দেখা আছে ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতি প্রয়োগ করে নিচে সহসমীকরণগুলো সমাধান করো। ম্যাট্রিক্সের যে ইনভার্স আছে, বিপরীত প্রক্রিয়া আছে, সেটার সাহায্যে আমাদের কি করতে হবে, কিছু সহসমীকরণ সমাধান করতে হবে। সেখানে তোমরা কোন অঙ্কগুলো করবে, ওখানে দেখো তো এক্সাম্পল, ওখানে এক্সাম্পলও আছে, সেই এক্সাম্পলই আছে, কত এক্সাম্পল আছে, 5, 6, হ্যাঁ 5, 6, 9, 10, 9, 10, হ্যাঁ এই কটা অঙ্ক করলেই, এই যে এই কয়টা অঙ্ক করলেই যে সমাধানের অঙ্কগুলো পরীক্ষায় খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে পুরো ম্যাট্রিক্সের পার্ট থেকে আমি 4টে পার্ট বললাম, এখান থেকে দুটো অঙ্ক 100% কমন পাবে পাবে। আগে বলে দিই আমি কি কি বললাম, ম্যাট্রিক্সের থেকে কিছু অঙ্ক বলেছিলাম আমি, সেগুলো দেখলে। তারপর আমি নির্ণায়ক থেকে কিছু 13-14টা অঙ্ক বললাম, উদাহরণ দীর্ঘ সংক্ষিপ্ত মিলে। দেন তারপর কি করলাম, আমি চলে আসলাম অ্যাডজয়েন্টে, অ্যাডজয়েন্টে আমি এক্সাম্পলে কিছু অঙ্ক বললাম এই কটা। এবং তার কিছু একটু পরেই দেখবে ওই অ্যাডজয়েন্টে অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে কিছু সহসমীকরণের সমাধান, সেগুলো দেখলে উদাহরণে এই অঙ্কগুলো করতে হবে। এগুলো করলে আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক কমন পেয়ে যাবে, একটা অঙ্ক মিস হবে না, আমি গ্যারান্টি আমি দিচ্ছি তোমাদেরকে 100%। ওকে, তো এটা আমরা দেখলাম, এখান থেকে আমরা কমন পেয়ে গেলাম। আচ্ছা নেক্সট আমাদের শেষ হলো কি কি পার্ট, আমাদের ইউনিট 2 কমপ্লিট। এবার আসলো আমাদের ক্যালকুলাস কলনবিদ্যা। কলনবিদ্যা থেকে 4 মার্কসের আমরা অঙ্ক করবো, 4টে পাবো কমন। কলনবিদ্যা থেকে 4 মার্কসের 4টে কমন পাবো। এবং আমি আগের দিন বলে দিয়েছিলাম আগের ভিডিওতে যে কি কি চ্যাপ্টার করব। ওকে, তাহলে সেখান থেকে সেই চ্যাপ্টারগুলো থেকে আমি বলে দিই কি কি অঙ্ক করব। দেখ, প্রথম চ্যাপ্টার করবো সেটা হচ্ছে যে প্রথম অবকলন, অর্থাৎ প্রথম কলমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এন্ড সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এখান থেকে কি কি অঙ্ক করবো। ফার্স্ট দেখো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, পেজ নাম্বার 241। দেখো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থেকে কি কি অঙ্ক আমরা করব, কি কি অঙ্ক করলে আমাদের মানে কমন পেয়ে যাবো আমরা। দেখ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করলে দেখতে পাবে, দেখ আচ্ছা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থেকে বলে দিই, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের কিছু এক্সাম্পলের অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো দেখবে, সেগুলো আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এক্সাম্পল বের করবে তোমরা। আচ্ছা এক্সাম্পল যে অঙ্কগুলো দেখবে, দেখো এক্সাম্পল, দেখো এক্সাম্পল 4 দেওয়া আছে, এক্সাম্পল 4 এর দেখো অনেকগুলো অঙ্ক আছে। 4 এর 4 নাম্বারটা, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের এক্সাম্পলের 4 এর 4 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট না। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের এক্সাম্পলের 4 এর দাগের 4 নাম্বার অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর তোমরা দেখবে 6, এক্সাম্পল 6, এক্সাম্পল 6 ইম্পর্টেন্ট। ওকে, তারপর তোমরা দেখবে এক্সাম্পল 8 এর সমস্ত অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। 8 এর যে অঙ্কগুলো আছে, হ্যাঁ পরীক্ষা আসে অঙ্কগুলো। তারপর তোমরা দেখবে এক্সাম্পল 9, এক্সাম্পল 10, এক্সাম্পল 9, 10, হ্যাঁ 11 এর দেখেন অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, দেখে নেবে। 12 এর 11 এর দেখে যে শেষে অঙ্কগুলো আছে 7 আর 8 খুবই খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। ঠিক আছে, দেখো 12 and 13, এই যে 12 এর যে অঙ্কটা আছে সেটা ইম্পর্টেন্ট, 12 এর দাগেরটা ইম্পর্টেন্ট, এবং 13 এরটা আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। 13 অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। এবার চলে আসে যে অঙ্কটা খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট, সেগুলো বলি আরো। এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পল 15, 16, যেটা খুবই ভেরি 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 ইম্পর্টেন্ট, and 17, also 18। এই কটা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 15, 16, 17, 18, খুবই 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 ইম্পর্টেন্ট, মাথায় রাখবে এই অঙ্কগুলো তোমরা, যা কিছু হয়ে যাক ছেড়ে আসবে না, পড়ে আসবে। তারপরে এক্সাম্পল 21, এক্সাম্পল 21 এর পর আচ্ছা
তারপরে দেখলে এই 21 হয়ে গেলে এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে মাথায় রাখবে, এক্সাম্পলে যে অঙ্কগুলো আমি দাগালাম এক্সারসাইজ থেকে আমি আর দাগাচ্ছি না, বিকজ এই অঙ্কগুলো যদি উদাহরণের করে নাও তাহলে এই টাইপেরই অঙ্ক এক্সারসাইজ ইম্পর্টেন্ট, তাহলে আমি সেগুলো আলাদা করে দাগালাম না। কিন্তু আমি তোমাদেরকে একটা অঙ্ক শুধু এক্সট্রা এক্সাম্পল এক্সারসাইজ থেকে দাগিয়ে দেবো, সেটা হচ্ছে এক্সারসাইজের দীর্ঘ তোমরা যেটা করবে অবশ্যই আলাদা অঙ্ক, সেটা হচ্ছে 17 দীর্ঘ 17 নম্বরটা। ওকে, দীর্ঘ 17, আর যদি পারো তাহলে করবে 17 নম্বরটা। দেন হ্যাঁ 17 নম্বরটা একটু আলাদা, বাকি যেগুলো ইম্পর্টেন্ট আছে এক্সারসাইজের মধ্যে সেগুলো করতে হবে না, যদি তোমরা এই অঙ্কগুলো উদাহরণের এই অঙ্কগুলো ভালো করে এই অঙ্কগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, যদি ভালো করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, আশা করি উদাহরণের আর কোনো অঙ্ক এক্সারসাইজের অঙ্ক আর তোমাদের প্র্যাকটিস করতে হবে না, কেননা এই অঙ্কগুলোর মতোই অঙ্ক আছে এক্সারসাইজের মধ্যে। ওকে, ওই জন্য এই অঙ্কগুলো ভালো করে ধরে খাতা কলমে করবে। কেউ ভাবনা দেখে গেলে কখনো হবে না, প্রত্যেকটা অঙ্ক তোমরা খাতা কলমে প্র্যাকটিস যদি করতে পারো 100% পরীক্ষা হলে গিয়ে করে আসতে পারবে। আর দীর্ঘ 17 নম্বর অঙ্কটা একবার দেখে নিও, এটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা অঙ্ক কমন পাওয়ার চান্স অনেক বেশি। আচ্ছা, চলে এসেছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থেকে কি অঙ্ক করবো, কোন অঙ্কগুলো পরীক্ষা আসে, কোন অঙ্কগুলো করলে স্যার আমি কমন পেয়ে যাবো একটা 4 মার্কসের, দেখো আমি বলে দিই তোমাদেরকে। দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থেকে আমি উদাহরণ থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি না, আমি এক্সারসাইজ থেকে তোমাদের দাগিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। উদাহরণগুলো দেখে নিও, একই টাইপের অঙ্ক। তো এক্সারসাইজ থেকে কি করবো, দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কোন অঙ্কগুলো আমরা চুজ করবো। দেখো সংক্ষিপ্তের দাগের আমি চুজ করব সংক্ষিপ্তের 6। দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হয়ে গেল, এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি অঙ্ক আমরা করব, আমাদের টার্গেট কি অঙ্ক থাকবে। দেখো সংক্ষিপ্তের 6 নম্বরটা করব, 6 দুটো অঙ্ক করে নেব। 8 অঙ্কগুলো করব, 6 করব, 8 করব, 10 অঙ্কগুলো করব, 11টা করব, 14 করব, 16 করব, 17 করব, 17 করব, তার সঙ্গে আমরা 17 করব, তার সঙ্গে আমরা করব 20, 21, 22। ওকে, আর ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 23। এই 23টা ভেরি ইম্পর্টেন্ট। সংক্ষিপ্তে 23টা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের। মাথায় রাখবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের এই অঙ্কটা খুবই বেশি ইম্পর্টেন্ট। ওকে, এবার চলে আসো দীর্ঘ থেকে যে অঙ্কটা আমরা করব, দীর্ঘ থেকে যে অঙ্কগুলো করব, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 6 ভেরি ইম্পর্টেন্ট, 7 ভেরি ইম্পর্টেন্ট, আর করব 10 and 14, 12। এই কটা অঙ্ক আমরা যদি করে যেতে পারি, তাহলে এর বাইরে কোশ্চেন হতে পারে না। ওকে, এই ফার্স্ট অর্ডার এন্ড সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মিলে যে কটা অঙ্ক আমি বললাম তোমাদেরকে, এটা সেকেন্ড অর্ডার থেকে বললাম, এই কটা অঙ্কের বাইরে অঙ্ক হতে পারে না। এই কটা অঙ্ক ধরে প্র্যাকটিস করো বাড়িতে। হ্যাঁ, এই কদিন মোটামুটি 1 সপ্তাহ পর টেস্ট, অনেকের 6-7 দিনের মধ্যে টেস্ট শুরু হয়ে যাবে। তাহলে এই কটা অঙ্ক যদি ধরে করতে পারো, রাত জেগে পড়াশোনা করো, অঙ্ক প্র্যাকটিস করো, তাহলে দেখবে সব কমন পেয়ে যাবে। তাহলে আমরা দুটো ডেরিভেটিভ থেকে বললাম। এবার চলে আসি ইন্টিগ্রেশনের পার্ট। আমি কোন চ্যাপ্টার ইন্টিগ্রেশন তোমাদের করতে বলেছিলাম সেগুলো বলি। আমি তোমাদের ইন্টিগ্রেশনে কোন চ্যাপ্টারগুলো করতে বলেছিলাম। দেখো আমি বলেছিলাম সবার প্রথম তোমরা ইন্টিগ্রেশনে করবে বিশেষ আকারের সমকলন বলেছিলাম। এই বিশেষ আকারের চ্যাপ্টারটা হলো পেজ নাম্বার 355। এই 355 এর বিশেষ আকারের চ্যাপ্টারটা দেখো 355। দেখো
বিশেষ আকারের চ্যাপ্টার থেকে আমি তোমাদের করতে বলেছিলাম, দেখো 355 পেজ গুলো, 355 এর বিশেষ আকারের চ্যাপ্টার কোন অঙ্কটা ইম্পর্টেন্ট। এই বিশেষ আকারের চ্যাপ্টার অঙ্কের মধ্যে দেখো উদাহরণ আছে, দেখো উদাহরণ লেখা আছে, সেখানে দেখো উদাহরণ 11 পরিষ্কার লেখা আছে, উদাহরণ 11 দেখো বিশেষ আকারে উদাহরণ 11 কি আছে, ইন্টিগ্রেশন dx বাই 4 প্লাস 5 cos x। দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিশেষ আকারের চ্যাপ্টার। দেখো এবার বিশেষ আকারের চ্যাপ্টার কি বলছে, এই বিশেষ আকারের চ্যাপ্টার বলছে এক্সাম্পল 5 কোশ্চেনটা কি বলেছিল, ইন্টিগ্রেশন এক্সাম্পল 11 বলছে ইন্টিগ্রেশন dx বাই 4 প্লাস 5 cos x। ঠিক তার নিচেই আছে এক্সাম্পল 12। ওকে, এগুলো দেখবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এক্সারসাইজের মধ্যে কি কি আছে বলে দিই। দেখো এক্সারসাইজ করে দেখতে হবে যে অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো দেখ। এখানকার মধ্যে যে অঙ্কগুলো আছে এক্সাম্পল 28, 29, দেখো 28 এক্সারসাইজ, ঠিক আছে এক্সারসাইজ সংক্ষিপ্ত না দীর্ঘ, ওটা দীর্ঘ সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত দেখো সংক্ষিপ্ত কি বলেছে, হচ্ছে 28 দেখো সেম অঙ্ক, 29, তারপরে দেখো বাকি নিচের অঙ্কগুলো সমস্ত সেম। আমি দুটো বা তিনটে অঙ্ক দেখো চুজ করলে হবে, এরকম দেখো যে 49, 50, এগুলো একই টাইপের অঙ্ক, এগুলো দেখবে, ঠিক আছে। আর দীর্ঘ থেকে কি কি পড়তে হবে, দীর্ঘ থেকে কোন অঙ্কগুলো পড়বো আমরা, বলে কমন পাবো। দেখো দীর্ঘ যে অঙ্কগুলো পড়লে কমন পাবো সেটা হচ্ছে যে 6। এই অঙ্কটার একটা অল্টারনেটিভ অঙ্ক দেখো, এই যে অঙ্কটা বলেছে যে 6 রুট ওভার 1 প্লাস sec x dx। আমি তোমাদেরকে বলবো রুট ওভার 1 প্লাস cosec x dx করবে একবার, 1 মাইনাস sec x dx করবে, 1 মাইনাস cosec x dx করবে। ওকে, এক টাইপের কোশ্চেন তো, যে কোনো একটা দিতেই পারে যে কোনো সময়। আরেকটা অঙ্ক দেখবে এক্সট্রা এখানে দেওয়া নাই, অ্যাড করে নেবে যে ইন্টিগ্রেশন রুট ওভার tan x প্লাস রুট ওভার cot x dx। ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা তোমরা অ্যাড করে নেবে। ওকে, এ বই নেই কিন্তু অন্য বইয়ে আছে অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তারপর দীর্ঘ করবে 11, দীর্ঘ 11 করবে, তারপর দীর্ঘ করবে 19, 19, তারপর দীর্ঘ করবে তোমরা 22, তারপর করবে দীর্ঘ 36, 36 করবে, করার পর করবে 34। এই কটা দীর্ঘ যদি করতে পারো তাহলে তোমাদের এখান থেকে একটা অঙ্ক তোমরা কম পাবে। এই টাইপের কোশ্চেন আসে পরীক্ষায়। ওকে, এইগুলো কোশ্চেন খুবই 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন তোমাদের এই বিশেষ আকারের চ্যাপ্টার থেকে এই টাইপের কোশ্চেন থাকবে, খুবই ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে চ্যাপ্টারটা বলেছিলাম সেটা হচ্ছে যে নির্দিষ্ট সমাকল। এই নির্দিষ্ট সমাকল থেকে 4 মার্কসের কি কি কোশ্চেন আসতে পারে আমি তোমাদেরকে পরিষ্কার বলে দেবো। দেখো এখানে বলেছিলাম কি এই নির্দিষ্ট সমাকল থেকে কিছু অঙ্ক আছে, সেটা বলবো, এবং এর পার্ট 2 থেকে কিছু অঙ্ক, সেগুলো ভেরি ইম্পর্টেন্ট। তো নির্দিষ্ট সমাকল থেকে নির্দিষ্ট সমাকলের দীর্ঘ বের করো, একবারে এক্সারসাইজ থেকে দীর্ঘটা বের করো, এগুলো হচ্ছে বিশেষ বললাম। এবার দেখো নির্দিষ্ট সমাকলের দীর্ঘ, দেখো নির্দিষ্ট সমাকলের দীর্ঘর কোন অঙ্কগুলো 4 নম্বরের জন্য পরীক্ষা অনেক সময় চলে আসে। দেখো সেটা হচ্ছে যে দীর্ঘের 1 থেকে 15 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, দীর্ঘের 1 থেকে 15, এই 1 থেকে 15 অঙ্কগুলো কি বলেছে, এগুলো বলছে কি বলে, নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে। বলছে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে এই অঙ্কগুলোর ইন্টিগ্রেশন করতে বলেছে। নর্মাল ইন্টিগ্রেশন না, নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে ইন্টিগ্রেশন করতে বলেছে। এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো অঙ্ক পরীক্ষায় আসে। ওকে, এর মধ্যে থেকে কোন অঙ্কগুলো করবে, এর মধ্যে থেকে 1 থেকে 15 এর মধ্যে সব করতে হবে না, তোমরা 1, 4, 5, 12, 11 এই অঙ্কগুলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলো দেখবে, ঠিক আছে। এগুলো খুবই 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 পরীক্ষা আসে। মোটামুটি এই 1 থেকে 15 একই টাইপের অঙ্ক তোমরা একবার দেখে যাবে, আর যেগুলো বললাম সেগুলো একদম খাতা কলমে করে যাবে, ঠিক আছে। এখান থেকে 4 মার্কসের একটা কোশ্চেন আসে, এবং এর পার্ট 2, এই যে নির্দিষ্ট সমাকলের পার্ট 2 বলে একটা চ্যাপ্টার আছে, সেই পার্ট 2 চ্যাপ্টার থেকে দেখো এই পার্ট 2 খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে দেখো তোমরা কি কি অঙ্ক করবে।
এই পার্ট 2 থেকে দেখ নির্দিষ্ট সমকলের পার্ট 2 নির্দিষ্ট সমকলের পার্ট 2 চ্যাপ্টার আমরা 9b, এই 9b থেকে আমরা কি কি করব দেখো, আমরা সংক্ষিপ্তের দাগের আমরা করব যেগুলো, সেগুলো হচ্ছে সংক্ষিপ্তের 3 থেকে শুরু করে আমরা 15 পর্যন্ত, 3 থেকে শুরু করে 3 করব, 4 সব সেম অঙ্ক, 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 দেখো দুটো অঙ্ক আছে, 1 আর 2 দুটোই করে নেবে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবং দীর্ঘর করবো যে অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দীর্ঘর সেগুলো দেখো, দীর্ঘর 1 করব, 2 করব, 3 করব। ওকে, 1 2 3 অবশ্যই করব, মাস্ট। 1 2 3 করার পর করব 7 করব, 11 করব, আর করব 15 আর 16, 15 করব আর 16। এই যে 15 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, 15, এই যে 15 নাম্বার অঙ্কটা এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এটা হচ্ছে নির্দিষ্ট সমকল থেকে হয়ে গেল আমার এই 4 মার্কসের অঙ্ক। ওকে, দেখে নাও এটা। আচ্ছা, এরপর আমি কি বলেছিলাম, তো সিলেবাসটা দেখলে বুঝতে পারবো নির্দিষ্ট সমকলের পর কি বলেছিলাম। নির্দিষ্ট সমকল হয়ে গেল। আচ্ছা, এরপরে বলেছিলাম প্রথম ক্রম প্রথম মাত্রার অবকল সমীকরণ, ভেরি ইম্পর্টেন্ট। প্রথম ক্রম প্রথম মাত্রার অবকল সমীকরণ, দেখো প্রথম ক্রম প্রথম মাত্রা অবকল সমীকরণ, তোমরা দেখো প্রশ্নমালা 11 পেয়ে যাবে। এখানে দেখো প্রথম ক্রম প্রথম মাত্রা অবকল সমীকরণে এখানে চারটে পার্ট আছে, দেখতে পাবে চারটে পার্ট দেখতে হবে। এই চারটে পার্টের মধ্যে আমরা যে কোনো দুটি পার্ট আমরা চুজ করবো। সেই দুটি পার্ট কি দেখো, প্রথম ক্রম প্রথম মাত্রা অবকল সমীকরণে দেখো সংক্ষিপ্ত লিখে দীর্ঘ লিখে চারটি পাওয়া আছে, দীর্ঘ চারটি পার্ট আছে। দীর্ঘ দেখো পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি। কিন্তু আমরা করবো কি করব, আমরা করবো পার্ট এ অ্যান্ড পার্ট সি। এই পার্ট এ আর পার্ট সি যদি করতে পারি, তাহলে এখান থেকে আমাদের 4 মার্কসের একটা প্রশ্ন 100% কমন পাবো, পেতেই পারে 100%। অনেক সময় 5 মার্কসেরও দিয়ে দেয় এখান থেকে একটা। তো 4 মার্কসের কোশ্চেনটা একটা কমন আসবে, না হলে 5 মার্কসের একটা আসবে, পার্ট এ এন্ড পার্ট সি। পার্ট এর আমি কি বলবো, উদাহরণ ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট পার্ট, কারণ সবই অঙ্ক সেম ভাবে হবে, কোনো চাপ নেওয়ার দরকার নেই। তোমরা যে কোনো 4-5টা অঙ্ক প্র্যাকটিস করে নেবে, সব প্র্যাকটিস করার দরকার নেই, তোমরা এই নর্মালি পড়তে পারবে। এবং পার্ট সির যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে যেগুলো ইম্পর্টেন্ট পার্ট সি থেকে, সেগুলো আমি বলে দিয়েছি। দেখো তোমরা করবে 7 করবে, 9 করবে, 10 12 14 16। আচ্ছা, লিখে দেবো কি? আচ্ছা দেখো লিখে দিই। তোমরা করবে পার্ট সি, পার্ট সি থেকে তোমরা করবে কি কি, এই পার্ট সি থেকে করবে 7 9 11 12 14 16 করবে, তোমরা করবে 19, তোমরা করবে 20 21 20 21। 20টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 20 নাম্বার অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এবার তোমরা আরো আরো কয়েকটা অঙ্ক আছে, যেমন 24 করবে, 28 27। এই কটা অঙ্ক প্র্যাকটিস করে যাও, আশা করি বাইরে কোশ্চেন হয় না, আমি ইম্পর্টেন্ট গুলো তোমাদেরকে দাগিয়ে দেবো। তাহলে এইগুলো আমার পুরো ক্যালকুলাসের থেকে যে 4টে অঙ্ক কমন আসবে, এই জায়গাগুলো থেকে অঙ্ক তোমাদের আসবে। ওকে, এগুলো মাথায় রাখতে হবে। ক্যালকুলাস থেকে যদি কোনো কোশ্চেন পিক করে, এখান থেকে পিক করার চেষ্টা অনেকটাই বেশি। তাই এই জায়গাগুলো ক্যালকুলাস থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, কেমন? এবার দেখো, এবার আমরা ক্যালকুলাস কমপ্লিট করলাম, আমাদের ম্যাট্রিক্স কমপ্লিট হয়েছে, মানে ইউনিট 1 ইউনিট 2 ইউনিট 3 আমাদের কমপ্লিট। ওকে, এবার চলে আসি আমরা ভেক্টর থেকে ইউনিট 4। ইউনিট 4 ভেক্টর থেকে আমরা কি কি অঙ্ক করব, কি কি অঙ্ক করলে কমন আমরা পেয়ে যাব। দেখো ভেক্টর, দেখো ভেক্টর থেকে কি কি অঙ্ক পড়বো, কি কি অঙ্ক পেলে কমন পাবো। আমি বলেছিলাম ভেক্টর থেকে 4 মার্কসের একটা কোশ্চেন আসবে, এটা আমি তোমাদেরকে বলেছিলাম। সেই 4 মার্কসের একটা কোশ্চেন আসবে, সে কি কি কোশ্চেন আসবে, কোন চ্যাপ্টার থেকে আসবে। দেখো দুটি ভেক্টরের গুণ বলে একটা চ্যাপ্টার আছে, দেখো দুটি ভেক্টরের গুণ। এই দুটি ভেক্টরের গুণ চ্যাপ্টারে আমরা কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করব, যে অঙ্কগুলো প্র্যাকটিস করলে আমরা একটা অঙ্ক কমন পেয়ে যাব, আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো দুটি ভেক্টরের গুণের যে অঙ্কগুলো তোমরা করবে, দেখো দাগে নাও। আচ্ছা, আমি বলে দিচ্ছি, দেখো লিখে দিচ্ছি তোমাদেরকে। দুটি ভেক্টরের গুণের চ্যাপ্টার দেখো, এখানে তোমরা পড়বে। দেখো
ভেক্টর থেকে তোমরা দুটি চ্যাপ্টারের গুণ এই চ্যাপ্টার থেকে তোমরা সংক্ষিপ্তের যে অঙ্কগুলো পড়বে 4 নম্বরের জন্য সংক্ষিপ্তের যে অঙ্কগুলো পড়বে, দেখো সংক্ষিপ্তের 1 নম্বর না 2 নম্বরটা, 2 এ দুটো অঙ্ক আছে, ওটা করে নেবে। 2 এ দুটো অঙ্ক আছে, 2 করবে, 3 করবে, 4 করবে। 4 ইম্পর্টেন্ট, 5 ইম্পর্টেন্ট। ওকে, 1 2 3 4 5 করবে। এবার দেখো তোমরা যেটা করবে সেটা হচ্ছে 8 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 8 নম্বরটা দেখবে, 8 এর অঙ্কগুলো ভেরি ইম্পর্টেন্ট। 9 নম্বরটা ইম্পর্টেন্ট, 10 ইম্পর্টেন্ট। 9 ইম্পর্টেন্ট, 10 ইম্পর্টেন্ট। এবার করবে তোমরা যেটা, সেটা হচ্ছে যে দেখো 12 13 14 এগুলো সেম একই অঙ্ক, ইসি অঙ্ক। 15 করবে, 16 করবে, 15 করবে, 16 করবে, 17 18 করবে। ওকে, 22 করবে। এই কটা অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। হ্যাঁ, এই কটা অঙ্ক তোমার পরীক্ষায় খুবই আসে। ওকে, এবার দেখো দীর্ঘ দাগে যদি কিছু প্র্যাকটিস করতে চাই, দীর্ঘ দাগের এই দুটি ভেক্টরের গুণ চ্যাপ্টার দীর্ঘ দাগের, তাহলে আমি তোমাদেরকে বলবো দীর্ঘ দাগের যে অঙ্কটা পরীক্ষায় খুবই আসে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 3 নম্বরটা, দীর্ঘ দাগের 5 নম্বরটা, 3 নম্বরটা, 5 নম্বরটা, 6 নম্বরটা, 7 নম্বরটা, 6 7। ওকে, হ্যাঁ 9 নম্বরটা সেম, 9 আর 10 থেকে 9 10। এই কটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক তোমাদের পরীক্ষা আসবে এই দুটি ভেক্টরের গুণ থেকে 4 মার্কসের কোশ্চেন। ওকে, এবং এই চ্যাপ্টার থেকে যে অঙ্কটা অর থাকে পরের চ্যাপ্টার নাম কি? দিক কোসাইন এন্ড দিক অনুপাত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, দিক কোসাইন দিক অনুপাত। এই দিক কোসাইন দিক অনুপাত চ্যাপ্টার থেকে আমাদের 4 মার্কসের কোশ্চেন এর থেকে অর থাকে, এই দুটি ভেক্টরের গুণ এর থেকে অর থাকে। দিক কোসাইন দিক অনুপাত থেকে কি কি অঙ্ক করব দেখো, উদাহরণ দেখাও। দিক কোসাইন দিক অনুপাতের উদাহরণ একটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে বেশি না 4টে কোশ্চেন করব, 4টে কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন 4টে। দেখো সেটা হচ্ছে যে উদাহরণ করব, উদাহরণ হচ্ছে 20, উদাহরণ 20, হ্যাঁ উদাহরণ 22। দিক কোসাইন দিক অনুপাত চ্যাপ্টারে আমরা এক্সাম্পল করব। এক্সাম্পল কত করব? এক্সাম্পল 22 করব, ভেরি ইম্পর্টেন্ট। এক্সাম্পল 22, এক্সাম্পল 23। এই দুটো অঙ্ক যদি আমরা ভালো করে করতে পারি, উদাহরণ এই দুটো অঙ্ক যদি ভালো করে করতে পারি, এর সঙ্গে এক্সারসাইজের সেম অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে এক্সারসাইজের দীর্ঘ দাগের 3 এবং 4 নাম্বারটা। উদাহরণ 22 এর মধ্যে দীর্ঘ দাগের কত? দীর্ঘ দাগের 3 এবং 4। এই 4টে অঙ্ক যদি ভালো করে প্র্যাকটিস করে যাই, আশা করি এখান চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো আসে তার মধ্যে এই 4টার মধ্যে একটা অঙ্ক আসার চান্স অনেক অনেক বেশি। মাথায় ঢুকিয়ে নেবে দিক কোসাইন দিক অনুপাতের এক্সাম্পলের এই দুটো অঙ্ক, দীর্ঘ এই দুটো অঙ্ক আসার চান্স 99%। তোমাদেরকে বলে রাখলাম, মাথায় ঢুকিয়ে নাও। ওকে, তাহলে এই দুটো থেকে একটা অঙ্ক তোমাদের অর থাকবে, যেকোনো একটা অঙ্ক করে আসবে তোমরা। ঠিক আছে, ওকে, ভালো করে দেখে আসবে, প্র্যাকটিস করে যাবে, পরীক্ষা হলে ঠিক আছে ঠিক কমন পেয়ে যাবে। আচ্ছা, আমাদের তাহলে আমাদের কমপ্লিট হলো কি? আমাদের কমপ্লিট হলো ভেক্টর। এরপরে লাস্ট আমাদের যেটা কমন সেটা হচ্ছে কি সম্ভাবনা বা প্রবাবিলিটি। মাথায় রাখবে এই যেখান থেকে 4 নম্বরের যে কোশ্চেনটা আসবে আমরা বেশি খাটবো না, অল্প একটু খেটে আমরা কমন পেয়ে যাব। দেখো 699 পেজ। দেখো প্রবাবিলিটি খুবই সুন্দর একটা জায়গা। দেখো এই সম্ভাবনা থেকে কোন অঙ্কটা করলে, প্রবাবিলিটি থেকে কোন অঙ্কটা করলে আমরা কমন পেয়ে যাব। দেখো সম্ভাবনা থেকে প্রথম চ্যাপ্টারে একটু সামনে এগিয়ে গেলে দেখবে বায়েস থিওরেম লেখা আছে। কি লেখা আছে? বায়েস থিওরেম। ওকে, এই বায়েস থিওরেম দেখো পরিষ্কারভাবে লেখা আছে বায়েস থিওরেম। দেখো দেখো বায়েস থিওরেম লেখা আছে, দেখো বায়েস থিওরেম দেখতে পাচ্ছ না? নিশ্চয়ই বায়েস থিওরেম লেখা আছে এখানে। এই বায়েস থিওরেমের যে এটা যে এই থিওরেম, এই থিওরেম থেকে আমাদের যে অঙ্কগুলো করতে হবে সেগুলোর মধ্যে একটা অঙ্ক আসার 99% চান্স আছে। তো কি কি অঙ্ক করব? এই বায়েস থিওরেমের থেকে দেখো উদাহরণ দেওয়া আছে, উদাহরণ 1.9 দিয়ে উদাহরণ দেওয়া আছে। দেখো এক্সাম্পল, এখানে উদাহরণের যে অঙ্কগুলো আছে বায়েস থিওরেমের উদাহরণ আমি দাগিয়ে দিচ্ছি তোমাদের। বায়েস থিওরেম থেকে এক্সাম্পলে কি কি অঙ্ক করবো দেখো। বায়েস থিওরেম থেকে এক্সাম্পলে যে অঙ্কগুলো আমরা করবো, যে অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি কি বায়েস থিওরেম। বায়েস থিওরেম, এই বায়েস থিওরেম থেকে এক্সাম্পল যে অঙ্কগুলো আমরা করবো দেখে নাও, দাগিয়ে নাও। এক্সাম্পল 1 2 3
দেখো আমি বলে দিই, দাগিয়ে দিচ্ছি ঠিকই, বাট প্রত্যেকটা অঙ্ক কিন্তু সেম অঙ্ক, হ্যাঁ, মাথায় রাখবে, মানে ভেরিয়েশন নেই, সব সেম একদম একই অঙ্ক। 3 4, ওকে। এবং এই যে দেখাচ্ছে 6, এই 6 নাম্বারটা একদম ভেরি 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 ইম্পর্টেন্ট, দাগিয়ে নাও, ভেরি 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 ইম্পর্টেন্ট 6 নাম্বারটা, ওকে। দাগিয়ে নাও এটা। উদাহরণ 7, 9, 11, এই কটা অঙ্ক করলেই হয়ে যাবে। এই কটা অঙ্ক থেকে একটা অঙ্ক তোমাদের পরীক্ষা আসবে 100%। এবার দেখো এখানে এক্সারসাইজটা যদি আমি দাগাই তোমাদেরকে, 22 থিওরেমের এক্সারসাইজে কি কি অঙ্ক আছে। দেখো প্রশ্নমালা অন বি, 22 থিওরেমের প্রবাবিলিটি অন বি বা 22 থিওরেমের যে এক্সারসাইজ, সেখানে যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো যে আমি দাগালাম তোমাদেরকে, এইরকম টাইপের সেম টু সেম প্রত্যেকটা অঙ্ক, এই যে উদাহরণ এক্সারসাইজে যে অঙ্কগুলো করবো, উদাহরণ করলে সেম অঙ্ক ওখানে কমন পেয়ে যাবে। যেমন এখানে 6 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট বললাম না, এক্সারসাইজে গেলে দেখতে পাবে এক্সারসাইজের 14 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 6 নাম্বারটা করে 14 নাম্বারটা হয়ে যাবে। যে এক ব্যক্তি 10 বার কথা বললে 8 বার সত্য কথা বলে, 2 বার মিথ্যা কথা বলে। এক ব্যক্তি 4 বার সত্য কথা বললে 3 বার সত্য, 4 বার কথা বললে 3 বার সত্য কথা বলে। এই টাইপের যে অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বাইস থিওরেম থেকে। তাহলে এই কটা তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, আশা করি তোমরা 4 মার্কসের কোশ্চেন এখান থেকে একটা কমন পেয়ে যাবে। তাহলে আমি তোমাদেরকে একদম পরিষ্কার বলে দিলাম যে ইউনিট 1 অর্থাৎ ওই ত্রিকোণমিতিক বিপরীত অপেক্ষক থেকে একটা অঙ্ক 4 মার্কসের কমন পাবো। আমি দেখলাম একটা 4 মার্কসের কমন পেলাম। তারপর দেখলাম তোমাদের দাগিয়ে দিলাম ম্যাট্রিক্সের পার্টটা, পুরো পার্টটা থেকে দুটো কোশ্চেন দাগিয়ে দিলাম যে 4 মার্কসের কমন, সেখানে দুটো কোশ্চেন দেখলাম। তারপরে দেখো কলন বিদ্যা অর্থাৎ ক্যালকুলাস থেকে তোমাদের 4 মার্কসের 4টে কোশ্চেন তোমাদের আমি দাগিয়ে দিলাম, ওকে। কোন কোন জায়গা থেকে পড়বো 4টে কোশ্চেন। প্লাস দেখো ভেক্টর থেকে আমি দেখালাম তোমাদের 4 মার্কসের একটা কোশ্চেন দেখালাম। প্লাস এই যে প্রবাবিলিটি থেকে তোমাদেরকে একটা কোশ্চেন দেখালাম 4 মার্কস। তাহলে 4 মার্কসের টোটাল কটা কোশ্চেন হলো? 1 আর 2 3 3 7 8 9, টোটাল 9 কোশ্চেন। 9 ইনটু 4, তাহলে কত নাম্বার? 36 মার্কস তোমরা আরামসে পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট, যে আজকের ক্লাসটা হচ্ছে এই 36 নাম্বারের জন্য। এই 36 অর্থাৎ 4 মার্কসের 9টা কোশ্চেন কমন পাওয়া অত ইজি ব্যাপার না, এবং করে সেটা তো ইজি ব্যাপার না। তোমরা যদি ভালো করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করে যাও, আশা করি এই 36 নাম্বারটা তোমাদের হাতের মুঠোয় চলে আসবে, ওকে। তাহলে তোমরা ভালো করে দেখো, এই প্রত্যেকটা জায়গা থেকে তোমাদেরকে আমি দাগিয়ে দাগিয়ে দিয়েছি, ভালো করে শুনবে, ভালো করে দেখবে, ওকে। ঠিক আছে, ভালো করে করো এবং ভালো করে প্র্যাকটিস করো। যদি কারো কোনো অঙ্ক সমস্যা থাকে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে সেই অঙ্কটা বা সেই সমস্যাগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করে দেবো, ঠিক আছে। আর কারো যদি জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে জানানোর মানে অন্য নতুন ভিডিও দিয়ে তোমাদেরকে সবকিছু জানিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আশা করি। আর ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন, বন্ধুদের জন্য শেয়ার করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।